হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অফ রিয়েল লাইফ স্পোকেন ইংলিশ কনভারসেশন। গত ভিডিওতে মানে সিলভার প্লে বাটনের যে ভিডিওটা ছিল, এর আগের ভিডিওতে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ বিন, হ্যাজ বিন এগুলোর থিওরিটিক্যাল ক্লাস দেখেছিলাম, ইংলিশ গ্রামারের ক্লাস দেখেছিলাম। আর ওই ভিডিওতে জিজ্ঞেস করেছিলাম তোমাদেরকে তোমরা কি প্র্যাকটিক্যাল ভিডিও চাও। তো তোমাদের অনেকের রিপ্লাই এসেছে হ্যাঁ আমরা প্র্যাকটিক্যাল ভিডিও চাই। তাই আজকের ভিডিওটা আমাদের হ্যাভ, হ্যাজ নিয়ে প্র্যাকটিক্যাল লাইফে কি ধরনের কনভারসেশন আমরা করি তার উপরে। তো এরকমই একটা কনভারসেশন গত ভিডিওটার উপরে বেস করে আমার সাথে ঘটেছে, যেটা ওয়ান অফ মাই সাবস্ক্রাইবার্স আমাকে অনেক কিছু কথা জিজ্ঞেস করেছে নতুন চ্যানেলের ব্যাপারে, আমিও কিছু কথা বলেছি। সো আমাদের যে কনভারসেশনটা আছে ওইটাকে আমি তুলে ধরেছি একটা উদাহরণ হিসেবে, যেখানে সবুজ সবুজ লাইনগুলো দেখছো ওগুলো সবকিছু হ্যাভ আর হ্যাজ। এছাড়াও আমি মাঝখানে মাঝখানে হ্যাভ হ্যাজ এর অন্য উদাহরণ তোমাদেরকে নাও এন্ড দেন বলতে থাকবো। তো হ্যাভ হ্যাজ এর প্র্যাকটিক্যাল ব্যবহার ভালো করে বোঝার জন্য আর আজ থেকে তোমাদের স্পোকেন ইংলিশে হ্যাভ হ্যাজ এর ইউজ করার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো। সো প্রথম কথা, হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট মাই নিউ চ্যানেল? তুমি কি আমার নতুন চ্যানেলটার ব্যাপারে জানো? চ্যানেল মানে ইউটিউব চ্যানেলের কথা বলছি। সো তুমি কি আমার নতুন ইউটিউব চ্যানেলটার ব্যাপারে জানো? এখানে হ্যাভ দিয়ে আমরা প্রশ্ন শুরু করছি। তো আমরা হ্যাভ দিয়ে প্রশ্ন শুরু করতে পারি, হ্যাজ দিয়ে শুরু করতে পারি। গত ভিডিওটা ভালো করে যদি বুঝে থাকো তাহলে আমরা হ্যাভ ইউজ করি আমি, আমরা, তুমি, তোমরা আর ওনারা, মানে থার্ড পারসন প্লুরালের সাথে। আর হ্যাজ ব্যবহার করি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। আই হ্যাভ মেড রিসেন্টলি, আই হ্যাভ মেড ইট রিসেন্টলি, আমি এটা এক্ষুনি মানে এই কদিন আগে বানিয়েছি, রিসেন্টলি বানিয়েছি। ঠিক আছে, এই সেম কথাগুলো তুমি অন্য ব্যাপারেও তোমার বলতে পারো। যেরকম আই হ্যাভ কুকড রিসেন্টলি বা আই হ্যাভ কুকড এ ফিউ আওয়ার্স এগো, আমি কয়েক ঘন্টা আগে রান্না করেছি। আই হ্যাভ ফিনিশড ইট I have finished it recently, আমি রিসেন্টলি এটা শেষ করেছি। I have finished my project recently, আমি রিসেন্টলি আমার প্রজেক্টটা ফিনিশ করেছি। So I have made it recently, আমি এটা রিসেন্টলি বানিয়েছি। নেক্সট, I have given the link in the description below. I have given, আমি দিয়েছি the link, লিংকটা মানে ওই ভিডিও লিংকটা in the description below, নিচের যে ডেসক্রিপশন থেকে ভিডিওটা, এখন যেখানে ভিডিওটা দেখছো এই ভিডিওটাকে যদি স্ক্রল করো নিচের ডেসক্রিপশন আছে, ওই ডেসক্রিপশনের মধ্যে আমার নতুন চ্যানেলের ভিডিওটার লিংক আমি দিয়ে রেখেছি। ওকে, তোমরা ওই ডেসক্রিপশনে গিয়ে ওই লিংকটাকে ক্লিক করে নতুন চ্যানেলের ভিডিওটা দেখতে পারো। নতুন চ্যানেলটা আমার নামে সুদীপ পাল, and that is all about life vlogging, real life vlogging, মানে আমার দৈনন্দিন জীবনে যা যা হয় সমস্ত কিছু নিয়ে আমি বিভিন্ন ধরনের ব্লগ বানাই, যেটা আজকের দিনে খুবই ট্রেন্ডিং। তোমাদের মধ্যে যদি কেউ ব্লগ বানাতে চাও এখান থেকে অনেক টিপস এন্ড ট্রিক্স তোমরা নিতে পারো কিভাবে ব্লগ বানাতে হয়। ওকে, ব্লগ বানানো ছাড়া আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করি, বিভিন্ন ডেস্টিনেশনে যাই। আর এটা আমি অনেক আগে থেকে, আজকে থেকে 10-12 বছর ধরে ট্রাভেল করছি। আমি ট্রাভেল করতে খুব ভালোবাসি, নতুন নতুন লোকের সাথে আমি মিশতে ভালোবাসি। আই লাভ ট্রাভেলিং, আই লাভ মিটিং নিউ পিপল, আই লাভ এক্সপ্লোরিং নিউ কালচারস, নিউ ফুড, নিউ প্লেসেস, and also I love moto vlogging, মানে মোটর বাইকে ট্রাভেল করা এক জায়গা থেকে আরেক জায়গায়। আর I love to do adventurous stuff, মানে অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি করা, চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি করা, এগুলো আমার সব হবি, আমার শখ। তো এই সমস্ত কিছু আমি তুলে ধরছি আমার নতুন ব্লগিং চ্যানেলটা, তোমরা ওই চ্যানেলটা চেক আউট করতে পারো। এবার যে ট্রাভেলগুলো আমি করছি ওই ট্রাভেলগুলো প্রত্যেকটা ট্রাভেলের সাথে সাথে মিনিমাম একটা সোশ্যাল কজ জড়িত থাকছে ওর সাথে। সেটা আপকামিং ভিডিওগুলো, মানে নেক্সট উইক থেকে যে ভিডিওগুলো আসবে ওখানে প্রত্যেকটা ট্রাভেলের সাথে সাথে একটা সোশ্যাল কজ, মানে যেখানে আমি ট্রাভেল করতে যাব সেখানে এরকম কোনো একটা ইন্সপিরেশন স্টোরি আমি উঠাবো। এরকম একটা লোকের সাথে দেখা করব যে নিজের লাইফে এরকম কিছু কাজ করছে, মেবি স্মল লেভেল এন্টারপ্রেনার অর মেবি স্কিলড লেবার, মেবি হ্যান্ডক্রাফটেড এরকম কিছু জিনিস বানায় খুব ভালো লেভেলের, বা মানুষকে সাহায্য করে এরকম কোনো এনজিওর সাথে কাজ করছে, চাইল্ড ডেভেলপমেন্ট, উমেন ডেভেলপমেন্ট, বিভিন্ন সেক্টরে, সোশ্যাল সেক্টরে কাজ করছে, এরকম একটা স্টোরিও অ্যাড করবো ওই ট্রাভেলটার সাথে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট মাই নিউ ব্লগিং চ্যানেল, যেটা সুদীপ পাল বলে ওই চ্যানেলটার নাম। সো ইউ ক্যান চেক আউট ফ্রম দ্য ডেসক্রিপশন link. The link is given below in the description. Okay, next, one of my subscriber had asked me, আমার একজন সাবস্ক্রাইবার আমাকে জিজ্ঞেস করেছিল। সো had asked মানে আমাকে জিজ্ঞেস করেছিল, পাস্টে আমাকে জিজ্ঞেস করেছিল। one of my subscribers, যেটা তোমাদেরকে কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম, আমি যখনই বলবো আমার একটা বন্ধু তখন one of my friends হবে না, one of my friends
মানে আমার অনেকগুলো বন্ধুদের মধ্যে একটা বন্ধু, এরকম করে আমার অনেকগুলো সাবস্ক্রাইবারের মধ্যে একজন সাবস্ক্রাইবার। সো ওয়ান অফ মাই সাবস্ক্রাইবার্স হ্যাড আস্কড মি, আমাকে জিজ্ঞেস করেছিল, কি জিজ্ঞেস করেছিল? হাউ মেনি ভিডিওস ইউ হ্যাভ পোস্টেড দেয়ার, তুমি কটা ভিডিও এখানে পোস্ট করেছো। হু হ্যাজ সাবস্ক্রাইব ইউর চ্যানেল, হু হ্যাজ সাবস্ক্রাইব, এখানে দেখো হু মানে থার্ড পারসন সিঙ্গুলার কথা বলা হচ্ছে যে কে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে, হু হ্যাজ সাবস্ক্রাইবড ইউর চ্যানেল। তো আমি উত্তর কি বলছি? ও সো মেনি ফ্রেন্ডস হ্যাভ সাবস্ক্রাইবড মাই চ্যানেল। কি বলছি? ও সো মেনি ফ্রেন্ডস হ্যাভ সাবস্ক্রাইব, যেহেতু আমি বলছি সো মেনি ফ্রেন্ডস, তো অনেকগুলো বন্ধু, এই জন্য হ্যাভ হয়ে গেল। সো মেনি ফ্রেন্ডস হ্যাভ সাবস্ক্রাইবড মাই চ্যানেল, এখানে প্রশ্নবোধক হবে না, স্টপ। তারিকুল আলম হ্যাজ সাবস্ক্রাইবড দ্য চ্যানেল, তারিকুল আলম চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। তো এখানে তারিকুল আলম হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হ্যাজ হয়েছে। সো তারিকুল আলম হচ্ছে আমার ওয়ান অফ মাই ভিউয়ার, মাই সাবস্ক্রাইবার। হ্যালো তারিকুল আলম, তো তোমার নামটা এখানে নিয়েছি, এবং যারা যারা গতকালকে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করছো অনেকের নামই এখানে নিয়েছি, আমি নেক্সট আসছি একজন একজন করে। সো তারিকুল আলম হ্যাজ সাবস্ক্রাইবড দ্য চ্যানেল, তারিকুল আলম চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। তারপর আমার বন্ধুরা জিজ্ঞেস করছে, সাবস্ক্রাইবার জিজ্ঞেস করছে এনিবডি এলস, আর কেউ? এনিবডি এলস, বাস এতটুকুই। মানে এটা এখানে প্রশ্ন, পুরো প্রশ্ন ফর্ম হয়নি, কিন্তু স্পোকেনে বাস আর কেউ আছে কি বা আর কেউ করেছে কি। সো এনিবডি এলস। সো আমি বলছি ইয়েস সাহেব মাঝি, ইয়েস মানে হ্যাঁ, কে কে করেছে, এবার নামগুলো দেখো। আর এই নামগুলো পুরো প্র্যাকটিক্যাল নাম, যারা যারা তোমাদের মধ্যে থেকে সাবস্ক্রাইব করেছো। তো সবার নাম আমি নিতে পারিনি, বেশ কয়েকটা নাম আমি নিয়েছি, সবার নাম আমি আস্তে আস্তে নিতে থাকবো। তোমরা নিচে নিজের নাম দিয়ে আমাকে পোস্ট করতে থাকবে, কমেন্ট করতে থাকবে, অবশ্যই তোমাদের নামও আস্তে আস্তে অ্যাড করবো আমি চ্যানেলের কোনো না কোনো ভিডিওতে। সো ইয়েস সাহেব মাঝি, সাহেব মাঝি, অঞ্জন দেবনাথ, রাশেদা আখতার, হাসান পলাশ, এমডি সুমন, পার্থিব পাল, নন্দিতা গড়াই, তারপর খালেদুর রহমান, সাদিয়া সরকার, নैना अमन, দেবাশিস ঘোষ, and so many other friends have subscribed my channel. So many other friends মানে বহুবচন হয়ে গেল, এই জন্য have। যদি একজনের কথা বলেছিলাম এখানে, তো have হয়েছিল, এখানে সবার কথা বললাম। so many other friends have subscribed my channel, আরো অনেক বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। I have also given a community post, আমি একটা কমিউনিটি পোস্টও দিয়েছি with the link of the video, ভিডিওটার লিংকটা সহকারে একটা কমিউনিটি পোস্ট দিয়েছি of my new channel named as সুদীপ পাল। আমি সুদীপ পাল নামে যে নতুন চ্যানেলটা, এটার একটা কমিউনিটি পোস্টে ওই ভিডিওটার লিংকটা শুদ্ধ তোমাদেরকে একটা কমিউনিটি পোস্টও দিয়েছি। ওইটাও তোমাদের যদি বেল বাটন টিপে থাকো তাহলে ওইটাও তোমার কমিউনিটি পোস্টে আসবে, এবং ওইটা থেকেও তুমি নতুন চ্যানেলটাতে আসতে পারো, ওখানে ভিজিট করে দেখতে পারো। ওকে, নেক্সট ইজ হাউ লং হ্যাভ ইউ বিন মেকিং ভিডিওস অন ইউটিউব চ্যানেল। এবার দেখো, আমরা যদি কাউকে জিজ্ঞেস করতে চাই তুমি কতক্ষণ ধরে পড়ছো, তুমি কতক্ষণ ধরে প্রজেক্টটাতে কাজ করছো, এখানে গভর্নমেন্ট কতদিন ধরে রাস্তাটা তৈরি করছে, এরকম ধরনের প্রশ্ন আমরা কিভাবে জিজ্ঞেস করব। সো আমরা এইটাই হচ্ছে স্ট্রাকচার, হাউ লং হ্যাভ। এবার কাউকে যদি আমি জিজ্ঞেস করি তুমি কতদিন ধরে এই প্রজেক্টটাতে কাজ করছো, তো আমি বলতে পারি হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং ইন দিস প্রজেক্ট। বা তুমি কতদিন ধরে পড়াশোনা করছো, হাউ লং হ্যাভ ইউ বিন স্টাডিং। তুমি কতদিন ধরে গিটার বাজাচ্ছ, হাউ লং হ্যাভ ইউ বিন প্লেইং গিটার। বা হাউ লং, তুমি কতদিন ধরে মানে কতক্ষণ ধরে বাজাচ্ছ। সো হাউ লং, এখানে কি হচ্ছে, তুমি কতদিন ধরে ইউটিউব চ্যানেলে ভিডিও দিচ্ছ, ভিডিও বানাচ্ছ। হাউ লং হ্যাভ ইউ বিন মেকিং ভিডিওস অন ইউটিউব চ্যানেল। আমাকে একজন জিজ্ঞেস করলো, আমি উত্তর বলছি আই হ্যাভ বিন মেকিং ভিডিওস সিন্স 1 year, আমি 1 বছর ধরে ভিডিও বানাচ্ছি অন ইউটিউবে। ইফ ইউ আর প্যাশনেট অ্যাবাউট, ইফ ইউ আর প্যাশনেট মানে কি, আমি একদম ভিতর থেকে চাইছি কোনো একটা কাজ করতে, এরকম চাওয়াকে মানে একদম ভিতর থেকে যখন ইচ্ছা হয়, চাহাত আসে, ওটাকে বলি প্যাশন। ঠিক আছে, একদম মন থেকে চাওয়া কিছু। সো ইফ ইউ আর প্যাশনেট অ্যাবাউট হোয়াট সামথিং, তুমি যদি কিছুর ব্যাপারে প্যাশনেট হও, যে কোনো কিছুর ব্যাপারে, ইউ ক্যান অলসো মেক ভিডিওস, তুমিও ভিডিও বানাতে পারো, এন্ড পোস্ট দ্য ভিডিওস অন ইউটিউব, আর ইউটিউবে ভিডিওগুলোকে পোস্ট করতে পারো। ঠিক আছে,
তো আমার ভিউয়ার সাবস্ক্রাইবার আমাকে জিজ্ঞেস করছে হাউ ক্যান আই ডু দ্যাট, আমি ওইটা কিভাবে করব, হাউ ক্যান আই ডু দ্যাট, আই হ্যাভ নট এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট। এইখানে আই হ্যাভ নট মানে আমার নেই কোনো আইডিয়া অ্যাবাউট দ্যাট, ওইটার ব্যাপারে কোনো আইডিয়া নেই। তো আমি এখানে আই হ্যাভেন্টও বলতে পারি শর্টে, হ্যাভেন্ট বা হ্যাভ নট, বোথ আর কারেক্ট। সো আই হ্যাভেন্ট এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট, আমার ওইটার ব্যাপারে কোনো আইডিয়া নেই। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে আবার দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ড হয় না কিন্তু ওয়ান অফ মাই ফ্রেন্ডস হয়, ঠিক আছে। সো ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ এ ইউটিউব চ্যানেল, আমার একটা বন্ধুর একটা ইউটিউব চ্যানেল আছে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ এ ইউটিউব চ্যানেল, একটা বন্ধুর একটা ইউটিউব চ্যানেল আছে। সো আমি বলছি দ্যাটস নট এ রকেট সায়েন্স, মানে এখানে ও কি বলেছিল যে আমার দ্বারা আমি কিভাবে করব, হাউ ক্যান আই ডু দ্যাট। তো উত্তর আমি বলছি দ্যাটস নট এ রকেট সায়েন্স। তো এইটা হচ্ছে একটা কমন কথা, যখন কাউকে এরকম বলবে যে আরে এটা এত কঠিন না, এটা করতে পারবি, সো তখন এটা অ্যাজ এ ইডিয়াম আমরা ইউজ করি, মানে একটা প্রবাদ বাক্য হিসেবে, যে এটা কঠিন না মানে কঠিন না এর পরিবর্তে আমরা ব্যবহার করি দ্যাট ইজ নট এ রকেট সায়েন্স, ওটা রকেট সায়েন্স না, ঠিক আছে। ইউ ক্যান ডু ইট ইজিলি, তুমি এটা ইজিলি করতে পারবে। সো দ্যাটস নট এ রকেট সায়েন্স, এটা কোনো রকেট সায়েন্স নাই। আই উইল হেল্প ইউ ডুইং দ্যাট, আমি তোমাদেরকে এটা করতে সাহায্য করব, আমি তোমাদেরকে হেল্প করব। আই হ্যাভ বিন মেকিং এ সিরিজ অফ ভিডিওস, আমি আবার হ্যাভ বিন চলে এলো, মানে আমি অনেক দিন ধরে কাজ করে আসছি। আই হ্যাভ বিন মেকিং এ সিরিজ অফ ভিডিওস, আমি একটা ভিডিও সিরিজ বানাচ্ছি, মানে অনেকগুলো ভিডিও বানাচ্ছি একটা সিরিজে। সিন্স লাস্ট ওয়ান উইক, গত এক সপ্তাহ ধরে। where you will get, যেখানে তুমি পাবে স্টেপ বাই স্টেপ হেল্প, মানে একদম স্টেপ বাই স্টেপ হেল্প অন হাউ টু স্টার্ট এন্ড গ্রো এজ এ ইউটিউবার, কিভাবে এজ এ ইউটিউবার হিসেবে স্টার্ট করব এবং ইউটিউবে গ্রো করব। এই ইউটিউবে কিভাবে স্টার্ট করব এবং গ্রো করব, এই টপিকে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও বানাচ্ছি লাস্ট ওয়ান উইক ধরে, যেগুলো সামনের কয়েকদিনের মধ্যে তোমরা একটা পরে একটা পাবে স্পোকেন ইংলিশে পাশাপাশি। সো এটা হচ্ছে একটা কনভারসেশন অ্যাজ ওয়েল এজ আমার প্রমিস তোমাদের কাছে, যে স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা তোমাদেরকে গাইডলাইন্স করতে থাকবো, গাইডলাইন্স দিয়ে দেবো। তোমরা আমার নতুন চ্যানেলটার পাশে থেকো, যে কিভাবে একটা জিরো থেকে, মানে তোমরা দেখতে পাবে আমার যে নতুন চ্যানেলটা সুদীপ পাল নামে, এই চ্যানেলটাতে দেখতে পাবে যে একটা জিরো থেকে একটা চ্যানেলকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কতটা কোয়ালিটি কন্টেন্ট বানাতে হয়, যদি ব্লগিং করতে হয় ব্লগ কিভাবে বানাতে হয়, ইচ এন্ড এভরিথিং ইউ উইল গেট এ সেন্স, তোমরা একটা আইডিয়া পাবে ওইখানে। তো এই যে সুদীপ পাল নামে যে চ্যানেলটা, যেটা জিরো থেকে, একদমই জিরো থেকে তোমাদের চোখের সামনে স্টার্ট হয়েছে, এবং তোমরা দেখতে পাবে যে স্টেপ বাই স্টেপ চ্যানেলটা কিভাবে এগোবে, কি কি জিনিস আমি চ্যানেলে করছি যাতে করে চ্যানেলটা এগোয়, সমস্ত কিছু আমি তোমাদেরকে দেব। আর সাথে সাথে এটাও বলবো যে কিরকম ধরনের কন্টেন্ট বানাতে হবে, মানে ভিডিওগুলো কিরকম ধরনের বানাতে হবে, ব্লগিং বানালে ব্লগিং কিভাবে বানাতে হবে, আর অন্য ধরনের কন্টেন্টে যদি ভিডিও বানাতে যাও লাইক স্পোকেন ইংলিশের মতো অন্য কিছু সাবজেক্টে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হিস্ট্রি, জিওগ্রাফি এরকম কোনো বাংলা এডুকেশন চ্যানেল বানাতে চাও, বা কোনো কুকিং রেসিপি, বা কোনো বিউটি টিপস, বা কোনো গার্ডেনিং এর উপরে, প্রেজেন্টেশনের উপরে, ড্রেসিং এর উপরে, ঠিক আছে, কমেডি, গান, যে কোনো কিভাবে বানাতে হয়, ওই টপিকগুলোকে কিভাবে চুজ করতে হবে, আর একটা চ্যানেলে বিভিন্ন ধরনের খিচুড়ি না পাকিয়ে কিভাবে চ্যানেলটাকে সুন্দর করে একটা এগিয়ে নিয়ে যেতে হবে, ওগুলো স্টেপ বাই স্টেপ আমি তোমাকে গাইডলাইন্স দিতে থাকবো। আর যে আমাদের ফেসবুক পেজটা আছে, যে ইউথ বাংলা কমিউনিটি, ওই ফেসবুক পেজটাতে অবশ্যই ঘুরে এসো একবার, ওখানে গিয়ে তোমার চ্যানেলের লিংক দিয়ে দিও আমাকে, আমি প্রত্যেকটা চ্যানেল ভিজিট করব, ভিজিট করে ডাইরেক্ট শাউট আউট দেবো না, ভিজিট করে তোমাকে বলবো যে চ্যানেলে কিভাবে ইমপ্রুভমেন্ট করতে হবে, এবং ওই ইমপ্রুভমেন্ট গুলো করে তুমি যদি 10টা ভিডিও বানাও নতুন, তাহলে অবশ্যই আমি তোমাদের চ্যানেলকে শাউট আউট দেবো, আমার ভিডিওতে কন্টিনিউয়াস শাউট আউট দিয়ে যাবো। এই জন্য আমি এদিকে একটা বোর্ড বানাচ্ছি, যে বোর্ডটার মধ্যে আমি চাই যে আমাদের সাথে 100খানা চ্যানেল আমি যেন কোলাবোরেট করি ওদের সাথে, আমি তোমাদের ব্যাপারে শাউট আউট দেবো, এবং আমি চাই যে আমি নিজে কোলাবোরেট করে 100টা চ্যানেলকে রাইজ হতে দেখতে চাই, গ্রো করতে দেখতে চাই। সো এটা হচ্ছে আমাদের প্রমিস। আমি দেখবো যে তোমরা এই চ্যানেলটাকে কিভাবে সাপোর্ট করছো, এবং আমাদের দুইজনের মধ্যে কিভাবে একটা কোলাবোরেশন আমরা তৈরি করে ইউটিউবে এগোচ্ছি একসাথে। সো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। যদি কোনো ধরনের সাজেস্টেড টপিক থাকে অবশ্যই নিচে কমেন্টে বলে দেবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর সব সময়ের মতো বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড কিপ লার্নিং।